আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব চাঁদ রাত ও আমাদের ঈদের দিনের পুরো ব্লগটা। সো এখানে আমি সকালবেলা উঠে আগে হচ্ছে আমার হেয়ারে একটা কালার অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড এরপর হচ্ছে আমি আমার বাসা গোছাতে চলে যাব। আর এই যে আমার বেবিটাকে দেখতে পাচ্ছেন, ও সবসময় আমি যেই কাজেই যাই না কেন আমার পেছনে পেছনে যাবে অ্যান্ড আমাকে কাজে হেল্প করবে। সো এটা আরও ছোটোবেলা থেকে ও করে থাকে, প্রায় আমি তোমাদের সাথে ভিডিওতে দেখাই। বাট সমস্যা হচ্ছে আমি যখনই আমার বেবিকে ভিডিওতে বেশি শো করি আমার বেবি অসুস্থ হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি ওকে খুব একটা ক্যামেরার সামনে আনতে চাই না। তবে হ্যাঁ, যখন ও আমার সাথে কাজে হেল্প করে তখন জাস্ট ওকে তোমরা দেখতে পাও। সো এখন হচ্ছে বাসাটাকে আমি একটু গুছিয়ে নিয়েছি, তার একটা ফাইনাল লুক তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর প্রতিবার আমি চেষ্টা করি বাসাকে একটা ডিফারেন্ট লুক দেওয়ার জন্য। সো আমি কভারগুলোকে তুলে তারপর জাস্ট বাসাটাকে একটু সেট করে নিলাম। এখন মাঝখানে যে টি টেবিলটা আছে ওইটাকে একটু ডেকোরেশন করে নিব। আমি ফার্স্টে একটা টিস্যু বক্স দিয়ে দিলাম অ্যান্ড সাথে একটা ফ্লাওয়ার বাস এতটুকুই। আমার সাজগোজ কমপ্লিট। এইবার হচ্ছে কমপ্লিট লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। সো বন্ধুরা, আমার ড্রয়িং রুমের লুকটা কেমন লাগছে দেখতে কমেন্টে জানাবে। এরপর চলে গেলাম ডাইনিং এরিয়াতে। ডাইনিং এরিয়াটাকেও একটু গোছগাছ করে নিচ্ছি। আর এখানেও কিন্তু আমাকে আমার ছোট্ট বেবিটা হেল্প করছে, যাক সবাই মাশাআল্লাহ বলবে। সো এখন ডাইনিংয়ে যেই কাভারটা সেটাকে আমি হচ্ছে চেঞ্জ করে নিই। এবার আগের কাভারটাই রেখেছি, ওপরে জাস্ট আমি একটা রানার বিছিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। এবার ভালো করে চারপাশেই আমি একটু মুছে নিয়েছিলাম অ্যান্ড তারপর রানাটাকে বিছিয়ে দিলাম। খুব বেশি কিছু আসলে ডাইনিং টেবিলে আমার রাখা পছন্দ না। আমি জাস্ট কিছু ওয়াটার বোতল রাখবো, সাথে হচ্ছে ফ্লাওয়ার বাস অ্যান্ড একটা ট্রে রাখবো, ট্রেতে কিছু শোপিস। দ্যাটস ইট, এতটুকুই। সো ফাইনাল লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি, কেমন লাগলো সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও। ব্যাস, ডাইনিং এরিয়াটাও কমপ্লিট। এবার হচ্ছে আমি আমার মেহেদি যে ট্রেটা সেটা হচ্ছে একটু অর্গানাইজ করে নিচ্ছি, আর এটা আমি আমার ড্রয়িং রুমেই রাখছি। তো আমার হচ্ছে মেহেদি দেওয়াটা হয়নি ঈদের দিন, এই জন্য একটু মন খারাপ ছিল, কারণ ঈদের আগের দিন রাতে যদি আমি কোনো কারণে মেহেদিটা না অ্যাপ্লাই করতে পারি আমার ঈদের দিনটা খুব একটা ভালো যায় না। যাই হোক, আমি মেহেদি লাগাতে গেলে দেখা যায় যে নিজে এক হাতে লাগাতে পারি, বাকিটা সাইফার পাপা এই সব সময় অ্যাপ্লাই করে দেয়। তবে কি আর করা, ব্যস্ততার কারণে এবার হয়ে ওঠেনি। অ্যান্ড একটু পর আমি বাসাটা গোছানোর পর শাওয়ার নিয়ে নিয়েছি অ্যান্ড আমার চুলে যে কালারটা এসেছে এটা দেখে তো আমি খুবই হতাশ। তোমরা একটু জানাবে কেমন লাগছে। সো এরপর হচ্ছে সাইফার কাজিন মানে আমার এক ভাস্তি এসেছে, ওকে আমি একটু 2 হাতে মেহেদি অ্যাপ্লাই করে দিয়েছি, মানে যতটুকু পেরেছি আর কি দিয়ে দিয়েছি। যেহেতু ছোট মানুষ আমি আর খুব তেমন একটা এক্সপার্টও না, দ্যাটস ওয়াই এইভাবে ওকে দিয়ে দিলাম। অ্যান্ড এরপর আমার যে চেরি ট্রিটা আছে সেটাকে একটু কিভাবে সাজাবো এটা নিয়ে একটু টেনশানে ছিলাম। তো আমার কাছে অলওয়েজ ফেরি লাইটসটা থাকে, কারণ আমি লাইটিং খুব পছন্দ করি। দ্যাটস ওয়াই দেখা যায় বাসায় 2-1 পিস ফেরি লাইটস খুঁজলেই পাওয়া যায়। তো ওইটা দিয়ে আমি আমার পছন্দ মতো এভাবে ডেকোরেশন করে নিয়েছি অ্যান্ড সারাটা রাত এভাবে মিটমিট করে আমার জন্য কি পোকাগুলো জ্বলেছে। ভিডিও চলে যাচ্ছে তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন সবাই ঈদের নামাজ নিয়ে ব্যস্ত তখন আমি আমার রান্নাবান্নাগুলোকে কমপ্লিট করে ফেলেছি। এখানে আমি ভুনা খিচুড়ি বসিয়ে দিব আর পোলাও। তোমরা হয়তো বা চিন্তা করতে পারো যে এই মহিলা সারা বছরই কি ভুনা খিচুড়ি খায় নাকি, ঈদের দিনও এসে আবার ভুনা খিচুড়ি রান্না করতেছে। ঈদের দিন অবশ্য এক একজনের বাসায় এক এক ধরনের রান্না হয়, যার যার রুচি অনুযায়ী তার তার বাসায় রান্না হয়। দ্যাটস ওয়াই আমরা আমাদের রুচি অনুযায়ী রান্নাবান্না করে নিচ্ছি। তো সকালবেলা রান্নাবান্না শেষ করে আমি অবশ্যই একটু বাইরে গেলাম গরুগুলোর কি অবস্থা একটু দেখার জন্য। এলাকার গরুগুলোকেও একটু শেষবারের মতো দেখে নিচ্ছি। তারপর আবার উপরে চলে এসেছি, কারণ আমি এই টাইমটাতে নিচে থাকাটা পছন্দ করি না। অ্যান্ড উপরে এসে তারপর হচ্ছে আমি আমার বাকি যে রান্নাগুলো সেগুলোকে টেবিলে সার্ভ করে নিলাম। আমি জাস্ট একটা সেমাই রান্না করেছিলাম, সাথে একটা পুডিং করেছি, পোলাও রান্না করেছি আর ভুনা খিচুড়ি ছিল। দ্যাটস ইট, এগুলোই হচ্ছে আমার রান্নাবান্না। তো এগুলোকে এখন একটু ঢেকে তারপর নিচে কতদূর কাজটা সম্পূর্ণ হয়েছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিব। সো নিচে এসে দেখি যে মাংস কাটাকাটি শুরু হয়ে গিয়েছে। তো এই টাইমটাতে আমি ভিডিওটাকে একটু ব্লার করে দিয়েছি, কারণ অনেকেই ব্লার জিনিসটা দেখতে ভয় পাও। দ্যাটস ওয়াই আমি হচ্ছে কালারটাকে একটু ব্লার করে দিয়েছি।
আর সমস্ত মাংসটা কাটার পর উপরে নিয়ে আসা হয়েছে রীতি অনুযায়ী 3 ভাগ করে, তারপর হচ্ছে মাংসগুলোকে রান্না করা হবে। অ্যান্ড আমি হচ্ছে রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। ঈদের দিনে টাটকা মাংস রান্নাটা যতটুকু বেশি মজা হয়, আসলে ফ্রোজেন মাংসটা তত বেশি মজা লাগে না। দ্যাটস ওয়াই সবার বাসায় কম বেশি ঈদের দিনে টাটকা মাংসটাই রান্না হয়। অ্যান্ড আমি রান্নাবান্না শেষ করে তারপর একটু সাজুগুজু করে নিলাম, কারণ সারাদিন কাজ করার পর আমি যদি একটু মেকআপ না করি, কোথাও না বের হই, আমার আসলে মনটা খারাপ থাকে, মনে হয় ঈদটাই মাটি। তো যাই হোক, আমি নিজেও একটু রেডি হয়ে নিলাম, বেবিকেও একটু রেডি করে দিলাম। অ্যান্ড আমার মেকআপ লুকটা তোমাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। সো ভিডিও চলে যাচ্ছে তার পরের দিন আমার ছোটো বোন আমাদের বাসায় এলো, এসে দেখে আমি আর আমার মেয়ে আমাদের দুইজনের হাতই খালি, আমরা কোনো মেহেদি পরিনি। এটা দেখে ওর হয়রানির শেষ নেই। ওর একটাই কথা যে আপু তুমি তো মেহেদি দিতে অনেক পছন্দ করো, তুমি কেন মেহেদি দাওনি? তার একটা কারণ হচ্ছে যেহেতু ঈদের দিন অনেক বেশি কাজ থাকে অ্যান্ড আমরা খুব একটা ফ্রি ছিলাম না, মেহেদি দেওয়ার মতো তেমন কোনো পরিস্থিতি ছিল না। দ্যাটস ওয়াই আমি আর আমার বেবি কোনো মেহেদি পরিনি। অ্যান্ড আমার ছোটো বোন এসে খুব সুন্দর করে আমাদেরকে মেহেদি দিয়ে দিল। অ্যান্ড এটা হচ্ছে আমার বেবির হাত, ওকে ফার্স্টে মেহেদি দিয়ে দিচ্ছে। খুব সিম্পলের মধ্যে কিন্তু আমার বাবুকে খুব সুন্দর করে মেহেদিটা পরিয়ে দেওয়া হয়েছে। সো কেমন লাগলো ওর এই মেহেদি ডিজাইনটা কমেন্ট করে জানাবে। এরপর হচ্ছে আমার হাতের পালা। তো আমার যেহেতু অনেক বেশি কাজ থাকে, এই জন্য আমি বললাম যে আমাকে একটু সিম্পলি দুটো ডিজাইন করে দিতে। তো 2 হাতে আমি জাস্ট অল্প করে মেহেদি পরেছি। অ্যান্ড নেক্সটে আমি আবারও আমার 2 হাত ভরে মেহেদি পরবো, সেটা তোমাদের সাথে ভিডিও আকারে শেয়ার করব। সো টানটানা, কেমন লাগলো আমার 2 হাতে মেহেদি জানাতে ভুলবে না। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।